রাজধানীর সবুজবাগে বাসাবো মাদার টেক সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে বিলম্বিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। এই পরিস্থিতির প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করে সবুজবাগ থানা, বিএনপি ও অঙ্গ সংগঠন। মঙ্গলবার সকাল ৮টা থেকে 10টা পর্যন্ত চলা এ মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সংস্কার কাজের নামে দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা চলছে। তারা দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এলাকাবাসী আমরা বিভিন্নভাবে আমরা দাবি জানিয়ে আসছিলাম সিটি কর্পোরেশন যারা দায়িত্বশীল নির্বাহী কর্মকর্তাদের সাথে, যে আপনারা এই রাস্তাটি খুব দ্রুততম সময়ের মধ্যে সংস্কারের ব্যবস্থা করুন এবং এই রাস্তা সংস্কার কাজটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন, যাতে করে এই এলাকার লক্ষ লক্ষ মানুষ এই রাস্তাটি পারাপারের জন্য যে অসহনীয় দুর্ভোগ হচ্ছে সেই কাজটি সেই জন্য খুব দ্রুততম সময়ের মধ্যে এই রাস্তাটি যাতে সংস্কার করা হয়। কিন্তু আমরা বিভিন্নভাবে এই প্রতিবাদ করার পরও আমরা দেখছি এই রাস্তার যে সংস্কার কাজ চলছে এই সংস্কার কাজটি খুব দ্রুত করা হচ্ছে না, যে কারণে আজকে আমরা বাধ্য হচ্ছি এই সংস্কার কাজটি দ্রুততম সময়ের জন্য যাতে করে। তা না হলে আমরা একের পর এক কর্মসূচির মাধ্যমে আমরা এই সরকার এবং সিটি কর্পোরেশনকে বাধ্য করব এই কাজটি দ্রুততম সময়ের জন্য করার। আওয়ামী ফ্যাসিবাদের আমলে এই সড়কটি করবার প্রয়োজনীয়তা তারা অনুভব করেনি। বারবার দাবি করার পরেও তারা এই সড়কটি তৈরি করেনি। পরবর্তীকালে ফ্যাসিবাদের পতনের পরে যিনি যেই সরকার আছেন, ডক্টর ইউনূস সাহেবের সরকার, তার কাছেও সড়কটি দেওয়া হয়েছে, সিটি কর্পোরেশনকে অবহিত করা হয়েছে, কিন্তু এই পর্যন্ত এই সড়কটি নির্মাণে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। সেই কারণে আজকে সবুজবাগ থানা বিএনপি খুব দ্রুততম সময়ের মধ্যে এই সড়কটি নির্মাণ করার জন্য নির্মাণ কাজ শেষ করার জন্য আজকে সকলে রাস্তাতে নেমেছে এবং সিটি কর্পোরেশনকে সড়কটি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই মানববন্ধনকে আমরা এই জাতিকে জানাতে চাই যে এই রাস্তাটার যে বেহাল অবস্থা, এই বেহাল অবস্থার সুযোগ নিয়ে কিছু কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে যে এই টেন্ডারটা বিএমপি পেয়েছে, বিএমপি তারা রাস্তাটার কাজ করছে না, টাকা পয়সা লুটপাট করে খেয়েছে। আসলে এই আওয়ামী দুষ্কৃতিকারীরা এই রাস্তার টেন্ডার নিয়েছে, তারা পালিয়ে গিয়েছিল, তাদের মাধ্যমে আরেকটি সাব কন্ট্রাক্টর কাজ নিয়েছে। কিন্তু ইতিপূর্বে জনগণের দুর্ভোগে এই সাব কন্ট্রাক্টর দুর্ভোগ সৃষ্টি করছে। আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে অতি দ্রুত এটা তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং দ্রুত এই রাস্তাটাকে সুন্দর করে মেরামত করে জনগণের দুর্ভোগ থেকে যেন উদ্ধার হয়। যে এই রাস্তার কাজ বিএনপি আটকে রেখেছে, আসলে বিএনপি কিন্তু আটকে রাখেনি। বিএনপি আটকাবে কেন? বিএনপি তো 17 বছর ক্ষমতায় ছিল না, অথচ মানুষ বলছে আমরা নাকি এই কাজ আটকিয়ে রেখেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাকি এই কাজ আটকিয়ে রেখেছে। কিন্তু আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই কাজ আটকিয়ে রাখেনি। বিগত 16 বছর 17 বছর এখানে কন্ট্রাক্টর ছিল আওয়ামী লীগের কন্ট্রাক্টর, যে ঠিকাদার ছিল সে ছিল আওয়ামী লীগের। সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ছোট করার জন্য সে এই পায়তারা করছে। এই রাস্তা দ্রুত যদি সংস্কার না করে তাহলে আমরা বাসাবো মাদার টেক, নন্দীপাড়া, দক্ষিণগাঁও সর্বস্তরের জনগণ নিয়ে আমরা সিটি কর্পোরেশন ঘেরাও করব। এই এলাকার জনগণ বাধ্য হয়েছি আজকে মানববন্ধন দাঁড়াইতে। মানববন্ধন করতে আমরা বাধ্য হচ্ছি এই কারণে যে আমাদের এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই রাস্তাটা সংস্কার হয়নি। এই সংস্কারের অভাবে আমাদের দেশের মানুষ আমরা দুর্দিনে আছি, বহুত কষ্ট করতেছি। এখানে স্কুল কলেজের বাচ্চারা একটা লোক হাসপাতালে যাইতে পারতেছে না, এখানে বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত। এটা বহুবার মিডিয়াতে আসার পরও এর কোনো প্রতিকার আমরা পাচ্ছি না। আমাদের দাবি হচ্ছে আমরা নিরাপদ একটা রাস্তা চাই। আর বাসাবুর এই রাস্তাটা অনেক খারাপ, এখানে বাসাবু থেকে নন্দীপাড়া পর্যন্ত রাস্তাটা অনেক খারাপ, এখানে মানুষ চলাচল করা যায় না, পানি জমে থাকে সারা বছর। আমাদের এই অত্র এলাকায় 2-3 লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। আজকে দীর্ঘ 1 বছর যাবৎ আমাদের এই রাস্তাটি ঠিক করা হচ্ছে না। আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী
এবং কিছু টেন্ডারবাজি তারা কাজ করে আমার মনে হয় তারা টাকা লুটপাট করে খেয়ে ফেলেছে। এই সম্পূর্ণ দায় দায়িত্ব সিটি কর্পোরেশন নিতে হবে। আর যদি সিটি কর্পোরেশনের এই দায় দায়িত্ব না নেয়, আমরা সেই সিটি কর্পোরেশনের অফিস আমরা আগামীতে ঘেরাও করব। দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা একটা কর্মসূচি গ্রহণ করেছি, যে রাস্তাটা দীর্ঘ 2 বছর যাবৎ এরকম অকেজ হয়ে পড়ে আছে, যার লক্ষাধিক মানুষের প্রতিদিন চলাচল, অথচ এই রাস্তার প্রতি কারো দৃষ্টি নাই। আমরা যদি আজকের মানববন্ধনে যদি এই সিটি কর্পোরেশনের টনক না নড়ে, তো আগামীতে সিটি কর্পোরেশন ঘেরাও দেওয়ার মতো ব্যবস্থা আমরা গ্রহণ করব। মানববন্ধনে সবুজবাগ থানা ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা দ্রুত সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।